হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ দেখো আমি আমার ভাইজিকে নিয়ে আমার বাপের বাড়ি চলে এসেছিলাম ওকে দিতে আর কি। ও তো কদিন ধরেই আমার বাড়িতে ছিল। তো বিকালবেলা তো বোনেরা মিলে সব ঠিক করলাম যে একটু ফিস্টের আয়োজন করি, যেহেতু মানে ডিসেম্বরে একদম লাস্ট ডে। কাল 1 জানুয়ারি পড়ছে, তো কালকে তো আর হবে না, আজকেই আমরা ফিস্ট করব। তো দেখো আমার ভাইজি এখানে খেলা করছিল, আমার মেয়েও খেলছিল। আমার মেয়ে তো মানে মা বাড়ি এলে মানে ধরাকে সরা জ্ঞান মনে করে, সারাক্ষণ ও খেলে যাবে, কোনো কারো কথা শুনবে না সারাক্ষণ। ও খেলতে খুব ভালোবাসে, কিন্তু পড়াশোনাটা আরম্ভ হলে আর অতটা খেলতে পারবে না। তো ওকে আমি বলছিলাম তুই ঘর যা, আর যেতে হবে না দোকান আমাদের সাথে। তো কোনো কিছুতেই শুনে যে আমার সাথে দোকান সেই যাবে, আর দোকানে গেলেই ওর বায়নার শেষ নেই। আর আমরা গেছিলাম দোকানে ফিস্টির জন্য যেগুলো যা লাগবে সেগুলো কিনতেই আর কি। আর আমার মা কিছুটা টাকা দিয়েছিল, মায়ের কিছুটা জিনিস ফুরিয়ে গেছিলো আর কি, আর সেগুলো আনতে। আর এগুলোতে ছিল যে তেলগুলো দেখলে ওগুলো কিন্তু ফিস্টিরই জিনিসপত্র ছিল। তো আমার হাতে এই টোস্টটা ছিল কিন্তু মায়ের জন্য মা কিনতে দিয়েছিল। আর এখানে যে আমুল দুধটা দেখছো, সরি আমুল দুধ না, একটা চিনি ছিল, ওটা মার্জন। আর বেগুন আর একটা গাজর কিনে নিলাম। আর আমার একটু গজা খেতে খেতে যাচ্ছিলাম, গজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ছোটোবেলায় খুব খেতাম গজাগুলো। আর দেখো বেগুনটা হবে, বেগুনই হবে। তো দেখো আমি এই বাটির চালটা নিয়ে এসেছিলাম ফিস্টির জন্য আর কি, বাড়ির থেকে। তো বাটির চালটা যদিও লাগেনি, একটুখানি নিয়ে এসেছিলাম চাল, বেশিটা নিয়ে আসিনি। আর দেখো এখানে এই সবজিগুলো আছে, এগুলো দিয়েই কিন্তু আজকে ফিস্টির আয়োজিত মানে অনুষ্ঠান আর কি। তো দেখো এখানে এগুলো এবার আমরা কাটবো। আর এখানে গীতা পিসি এসে ভাবছে যে ফিস্টি করছিস, আমি করবো বলে নাচানাচি করছে আর কি। ওর ঘরেও এক গাদা খিচুড়ি পড়ে আছে, ও তবুও বলছে তোদের কাছে খিচুড়ি খাবো। আমি বলছি ঠিক আছে চলে আসবে। আর ফিস্টটা করছিলাম কিন্তু আমি, আমার একটা বোন আর আমার ভাই, মানে হাদু কাকুর ছেলে আর কি, যে আমার ভিডিও করে দেয়। তো দেখো আমরা তিনজনেরই ফিস্ট ছিল। তো দেখো এই সবজিগুলো সব আমরা বসে বসে কাটছি আমরা সবাই মিলে। ববি খুব ভালো আলু কাটতে পারে, যার জন্য ওকে আলুগুলো কাটতে দিয়েছে। বাঁধাকপিগুলো আমার ভাই কাটছিল। আর আমরা তিনজন মানে তিনজন মিলে আর কি ব্যবস্থা করেই করছিলাম। গীতা পিসি একটু দেখছিল, আর একটা ছিল শ্রুতি, জ্যোতি কাকার মেয়ে। ওর পড়ার টাইম হয়ে গেছে, ও প্রাইভেট চলে যাবে। তো হাদু এগুলো কিন্তু বেশ ভালোভাবে কেটেছে। বাঁধাকপিগুলো ছুরি দিয়ে, আমি কিন্তু ছুরি দিয়ে সবজি কাটতে ঠিক খুব একটা পারি না, যেহেতু অভ্যাস নেই আমাদের বাড়িতে। তার জন্যই। আর এটা ছিল আমার ভাই, দেখো কী কাণ্ডই করছে, আজকেও বলেছে নাকি চুরি করে সবজি আনবে আরও। আমি ঠিক আছে দেখবো কখন চুরি করতে যাস। তো দেখো আমাদের মানে কাটাকুটি সব রেডি। এবার দেখো আমরা যাচ্ছি আগুনের কাছে, ওগুলো নিয়ে যাচ্ছি আর কি, উনুনের কাছে, সরি উনুনের কাছে যাচ্ছি। আর এই সময়টা মনে হচ্ছে আমরা চুরি করতে বেরিয়েছিলাম সবজি। পাশেই একজনদের বাগানে না সবজি আছে, এই যে এই বাগানটা দেখছো, এখানে বাঁধাকপি ফুলকপি অনেক কিছু আছে। আমি বললাম আমি যাবো না, তুই যা। তো আমার ভাই দেখো কি করছে, মানে কোনো ভয় ডর নেই। আমি তো ভাবছি যে চুরি করে মানে আমরা কি করব, মানে চুরি করবে, ওর যদি উঠে যায় আমাদেরকে মানে প্যাদানি দিয়ে আমাদেরকে হয়তো শেষ করে দেবে। আর এই হলো চোর, বড় চোর। তো দেখো আমি লাইট দেখাচ্ছিলাম, ও গেছি কীভাবে বাঁধাকপিটা চুরি করছে দেখো। আর আমরা তো ভয় ভয় করছি, আমি বললাম তাড়াতাড়ি নিয়ে করে নিয়ে তাড়াতাড়ি নিয়ে উড়ে নিয়ে চলে আয়, নাহলে দেখতে পেলে সর্বনাশ, কোথায় কী উল্টোপাল্টা কথা বলবে। ও দেখো তাড়াতাড়ি করে একটা ছোট্ট ফুলকপি নিয়ে আমরা ছোট্ট মানে ছুটে চলে এসেছিলাম আর কি। তো আমি পিছনে ছিলাম, আস্তে আস্তে আমি আসতে কোথায় পড়ে যাবো হুড়ুম তুরুম করে আর কি। আর এই ছিল আমাদের ফুলকপি, ফুলকপিটা খুব সুন্দর দেখতে না। আর দেখো এখানে আমরা আগুনে জাল দিচ্ছি আর কি, আগুন ধরিয়েছি, উনুন বসিয়েছি। আর ভাই একটু এখানে একটু ভিডিওটা বানিয়েছিল, যে স্লো মোশন ভিডিওটা আর কি। দিদি বললো দিদি আমার একটু স্লো মোশন ভিডিও করে দে। তো আর কি করে, আমি বললাম ঠিক আছে বস, আমি করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। ও আসলে ভিডিও করতে খুব ভালোবাসে, বা একটু মেয়েদের মতো সাজতে ভালোবাসে। তোমরা ওর মানে ভিডিও বা কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে, একটু মেয়ে সাজতে খুব ভালোবাসে। ওকে যার যেটা করতে ভালোবাসে সেটা তো করতেই হবে, তাই না? কারোর কথা শুনে লাভ নেই, যে যেটা ভালোবাসে আর কি। তো চলো আমরা চলে গেছি এবার উনুনের দিকে। এবার আমি এটা মাখছিলাম পকোড়ার জন্য, যে পকোড়াগুলো বানাবো আর কি, সবজি দিয়ে পকোড়া। খুব টাইট হয়ে গেছিলো, আর তেলটা না একটু কমই পড়ে গেছিলো, মানে তেলটা একটু কমই আনা হয়েছিলো, মনে হয় 50 তেল আনা হয়েছিলো। 50 তেলেতে এগুলো সব খেয়ে নিয়েছিল, মানে ভেতরে শুষে নিয়েছিল এই পকোড়াগুলো। মানে তার জন্য না একটু একটু কেমন কেমন হয়েছিল, বাট টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক খানিকক্ষণ ধরে পকোড়াগুলো আমরা ভাজছিলাম, ভালো করে লাল লাল করে হয়েছিল। আর এখানে সবজিগুলো সব কাটা আছে, পকোড়াগুলো মানে তৈরি হয়ে গেলেই আমরা খিচুড়িটা বসাবো আর কি। তো দেখো এগুলো তেলগুলো এতটাই শুষে নিয়েছিল যে ওঠানো যাচ্ছিলো না, মানে পুরো শুকনো কড়াই হয়ে গেছিলো। আর এখানে জালগুলো ঠিলছিলাম, কুটি ফুটি যেগুলো থাকে আর কি, উনুনের জাল। আর শীতকালে কিন্তু উনুনের ধারে বসে রান্না করতে হেভি মজা লাগে। তো আমরা উনুনেই ওই জন্য ঠিক করেছিলাম যে উনুনের মধ্যেই আমরা রান্নাটা করব। তো দেখো পকোড়াগুলো এখনও হয়নি, তেলটা আছে
ঠিকই, কিন্তু তেলটা কিন্তু লাস্ট টাইম অনেকটা শুষে নিয়েছিল। আর পকোড়াটা তো ছিল অনেকটাই। আর আমাদের ভুল হয়েছে কি, যে তেলটা আরও একটু হয়তো নিলে ভালো হতো, কিন্তু আমাদের সেটাই করা হয়নি। একদমই অল্প তেলের মধ্যে পকোড়াগুলো যে কী করে ভাজা হয়েছে, যে কী আমি তো ওই কাঁচা কাঁচা পকোড়াগুলোই মানে খেলাম। আমরা সবাই খেয়েছিলাম আর কি, খুব একটা কাঁচা থাকেনি, বাট ভেতরে একটু নরম নরম ছিল আর কি। সেগুলোই আমরা নিয়েছিলাম। নিয়ে দেখো পকোড়াগুলো আর একটু কড়াটা না নড় করছিল, যার জন্য ঘুঁটিটা একটু পাশে বসিয়ে দিয়েছিলাম, যাতে কড়াটা নড় না করে আর কি, মানে উল্টে যাবার মতো হচ্ছিলো। বড় কড়া তো আর ছোট্ট উনুন। তো দেখো পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে। আর এবার আমরা এই পকোড়াগুলো তুলে নেব, তুলে নিয়ে মুড়ি দিয়ে খাবো ভাবছিলাম। একটু ভালো করে ভাজা হলে হয়তো একটু সস দিয়ে খেতাম। যাই হোক, একটু মুড়ি এনেছিলাম বাড়ির থেকে, মুড়ি নিয়ে এসে আর আমরা মুড়ি দিয়েই খেয়েছিলাম। আর দেখো আমরা মুড়ি দিয়ে পকোড়াগুলো খাচ্ছি, খেতে মানে খুব ভালোই লাগছে আর কি। মানে শীতকালে উনুনের ধারে বসে পকোড়া দিয়ে মুড়ি মাখা বা খাওয়া, শুধু পকোড়া দিয়ে মুড়ি যে কোনো জিনিস খাওয়া শীতকালে রাতের অন্ধকারে উনুনের পাশে বসে হেবি মজা লাগে। তারপর দেখো আমাদের মশলাটা কষা হচ্ছে আর কি, যে খিচুড়ির যে মশলাটা হবে। আজকে কিন্তু খিচুড়িটা হয়েছিল অন্য রকম করে আর কি। এটা কিন্তু ববিই পারে, ওর হাতের রান্না মানে দারুণ টেস্টি বা দারুণ করে সব কিছু শিখে গেছে, সব কিছু পারে আর কি। তো দেখো মশলাগুলোর ওপর চাল ডাল কিন্তু ও দিয়ে দিয়েছিল, দিয়ে তারপর ভালোভাবে নাড়ছিলাম আমরা মশলাটাকে। নেড়ে নেড়ে একটু যখন বসে যাচ্ছিল তখন জল দিয়ে দিয়ে আরোই নাড়ছিলাম। দেখো ভালো করে ও নাড়ছে। আমি কিন্তু ওটা শিখলাম কিন্তু এটা ববির কাছে। আমি কিন্তু মানে এবার থেকে খিচুড়ি করলে আমি ববির স্টাইলেই করবো খিচুড়িটা। আর খিচুড়িটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমি বললাম যে তুই কী করে করেছিস, বলে এইভাবে খিচুড়ি করবে দারুণ টেস্ট হবে। আর সত্যি এত সুন্দর টেস্ট হয়েছিল। আর চালটা কিন্তু ছিল কন্ট্রোলের চাল, যেহেতু সবজিগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। চন্দ্রমুখী আলু আর কন্ট্রোলের চালে খিচুড়ি কিন্তু খুব একটা খারাপ হয় না, মানে দারুণ দারুণ হয়েছে। যেহেতু তিনজন মিলেই করছিস, খুব একটা কেউ নেই, মানে অ্যারিস্টোক্রেট কেউ নেই, সাদামাটা আমরা তিনজনেই তো। খিচুড়িটা কিন্তু হয়েছিল অনেকটা। তারপর দেখো সবজিগুলো দিয়ে খিচুড়িটা এত সুন্দর দেখতে লাগছে না, যে কি বলবো। আমিও একটু নাড়ছিলাম এদিক ওদিক করে। তো তারপর দেখো কিছুটা মোটামুটি মেকিং হয়ে গেছে, জল দিয়ে না একটু এবার ফোটাতে বসিয়ে দিয়েছে। তার আগে ববি আমাদেরকে একটা মোমোটা দিয়ে গেল, আর মোমোটা ববি বানিয়েছিল, দারুণ খেতে টেস্ট ছিল। আমার মেয়ে তো মোমো খেতে খুব ভালোবাসে, যার জন্য ও বলছে মা আমাকে একটু দাও আমি খাবো। তো একটা দিয়েছিল, ওকে একটু খেয়ে দিলাম, আমি একটু খেলাম, ওকেও দিয়েছিল একটা করে অবশ্য। আমার মেয়ে খেতে ভালোবাসে বলে ওকে দিয়ে দিলাম। তো তারপর দেখো খিচুড়িটা ফাইনালি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমরা খাবার জন্য রেডি হয়ে গেছি। তো আমাদের ইচ্ছা ছিল 11টার সময় খাবো, কিন্তু আমার একটু আমাকে বাড়ি যেতে হবে, যেহেতু কাল 1 জানুয়ারি আমার শ্বশুর বাড়িতেই থাকতে হবে। তার জন্য আমি বললাম দেখ আমি খেয়ে নিয়ে বাড়ি চলে যাবো। আমার মাও থাকতে বলছিল, কিন্তু আমি থাকলাম না। বছরের প্রথম দিন একটু বাড়িতে থাকতেই ভালো লাগে, নিজের বাড়িতে পুজো আজা এগুলোর জন্য আর কি। তো দেখো আমরা খেতে বসে পড়েছি। আর মানে সত্যি মানে রিয়েলি দারুণ টেস্ট হয়েছিল। মানে খিচুড়িটা এত সুন্দর টেস্ট হয়েছিল যে কন্ট্রোলের চালের খিচুড়ি, মশলাটা হয়তো একটু কম হয়ে গেছে, এত সুন্দর খেতে হবে। তো আমার ভাইজিও দেখো একটু আধটু করে খাচ্ছিল, তো আমি তো পাত চেটে খেয়েছি। দেখো এত ভালো হয়েছে খিচুড়িটা, মানে পাত্রটা আর ফেলার বা ধোয়ার দরকার নেই। আঙুলটা চেটে পুটে একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তো দেখো আমাদের খাওয়া হয়েও গেছে। ববিদের বাড়িতেই খেয়েছিলাম, ওদের উঠোনে বসে আর কি সবাই মিলে। শুধু গানটা বাজেনি, এটাই যা অভাব হয়েছিল আর কি, গানটা বাজলে খুব ভালো হতো। তো তারপর দেখো জুতো পরে নিয়ে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তার আগে এই কিউট বাচ্চাটাকে, শ্রুতির বোনকে একটু আদর করে গেলাম, হাম্পি খেয়ে গেলাম আর কি। দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে আমার বাড়িতে ববির বাড়ি আমার বাড়ি পাশাপাশি, সব আমাদের পাশাপাশি বাড়ি আর কি। তো দেখো আমার ভাইজি আগে আগে যাচ্ছে, তো আমি এবার যাবার জন্য রেডি হয়ে গেছি। তো ভাইজিকে বললাম টাটা, ভাইজি তো আসতেই দিচ্ছিল না, বলছে থাকো থাকো। আমি বললাম আসবো, এটা আমার বাবা ছিল, বললাম আসবো পরে আসবো। তো দেখো আমি আর আমার মেয়ে সাইকেলে চেপে এত ঠান্ডায় বাড়ি চলে এসেছি, মানে বাড়িতে এসেই গেছি। দেখো বাড়িতে না এলে হয় না। তো আজকের ব্লগটা এতখানি, তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবার শুভ মানে নতুন বছর সবাই ভালো কাটাবে। তো বাই।